ফ্রেন্ডস, চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল, আপনাদের মাঝে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। হ্যাঁ, আজকে দেখুন কী রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আড় মাছ। আড় মাছের আমি বানিয়ে দেখাবো রসা। দেখুন, 5 ফোড়ন দিয়ে রসা বানিয়ে দেখাবো, আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে মাছটা প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ সাইড করে রেখে দিয়েছি। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। নিয়ে আমি এখানে দেখুন একটা পেঁয়াজের অর্ধেকটা টুকরো করে দিয়ে দিলাম, 5-6টা রসুনের কোয়া দিলাম, আর এক টুকরো আদা আমি সেটা কুচি কুচি করে নিয়ে দিয়েছি। আর একটা টমেটো আছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ লাল লঙ্কা পাউডার, 1/2 চামচ গোলমরিচ পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার সব দিয়ে আমি আরও একবার এটা একটা ঘুরিয়ে নেব। দেখুন, সুন্দর একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর কড়াইতে আমি তেল বসিয়েও দিয়েছি। দিয়ে তেলটা গরম হতে দেব। তারপরে মাছগুলো আমি ছাড়ছি। দেখুন, আর মাছগুলো কিন্তু খুবই ফাটে, সেই হিসাব করে কিন্তু ভাজতে হবে। মাছটা কিন্তু একদমই তাজা ছিল। যেমন মাছটা আমি একটু ঢাকা দিয়ে এবার কি ভাজছি, খুব ফাটছে এটা কিন্তু খুব ফাটে মাছটা, সাবধানে এটা ভাজতে হবে। দেখুন, ফাটা একটু কম হলে আমি তারপরে আর কি উল্টে পাল্টে দিচ্ছি। লাল লাল করে আমি এটা ভেজে নেব। দেখুন, এভাবে আরও একবার মাছটা আমি উল্টে দেব, লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর 2 পিস আমার মাছ বেঁচে আছে, সে 2 পিসও আমি এইভাবে ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে উঠিয়ে নেব। তো দেখুন, সব মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন দেওয়ার পরে অর্ধেক পেঁয়াজ যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি কুচি করে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশ লাল লাল হতে দেব। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পেঁয়াজটা লাল হতে দেব, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে যত মশলাটা ভালোভাবে কষে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, মশলার গন্ধটাও চলে যাবে। মিক্সিং বোলটা আমি ধুয়ে সেই জলটুকুও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ভালোভাবে এটা কষেও যাবে আর গন্ধটাও চলে যাবে। দেখুন, বেশ সুন্দর একটা থকথকে হয়ে এসেছে মশলাটা। এখন তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে 1 চামচ, 1 চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু মশলাটা কিন্তু আমার একদমই রেডি। এখন আমি মশলাটা আরও একটু ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। জলটা আমি অল্পই দেবো, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ঝোল রাখবো না একদমই, কিন্তু এটা আমি ঘন রাখবো। এটা ঝোল বেশি রাখলে ভালো লাগে না খেতে। তো এটা কিছুক্ষণ এটা আমি হতে দেব। দেখুন, এটা কিন্তু আমার বেশ থকথকে হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করব। তো মাছটা নরমও হয়ে যাবে আর আমার খেতেও ভালো লাগবে। তো দেখুন, আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট এটা আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। ঢাকা খুলে আমি 5 মিনিট পরে দেখছি বেশ ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু বেশ আরও ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যে বন্ধুকে আমার এই ভিডিওটি এক কোণে থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পরের রেসিপি নিয়ে আবার চলে আসবো। দেখুন গরম গরম আমার আর মাছের রসা কিন্তু রেডি।